এভরিওয়ান, আজকে আমার বোনের জন্মদিন, তাই আমি একদম রেডি হয়ে সান্ধান হয়ে চলে এসেছি এই বাড়িতে। বাবা ভাত খাচ্ছে আর বোন দেখো খেতে দিচ্ছে বাবাকে। আমি চলে এসেছি আমার বাড়িতে, আর এই যে হচ্ছে বার্থডে গার্ল, দেখতেই পাচ্ছ। তোমরা একটু সবাইকে উইশ করে দিও। ড্রেসটা দেখতে পাচ্ছ, ভীষণ প্রিটি। আমরা এখন যাচ্ছি বাজারে দুজন মিলে, একটু দরকার আছে, আর আমি স্টুডিওতে একটু যাব, তো এখন যাওয়া যাক। এই যে গাইস যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমাদের গুবলু সোনা আছে, ছাদে আছে, গুবলুকে আর দেখাতে পারলাম না। আর এখানে শুধু মাংসের গন্ধ বেরোচ্ছে। দেন আমি আমার বোন বাবার দোকানে চলে এসেছি। তারপরে গেছিলাম মাছ বাজারে মাছ নিতে। এখানে মা, আমি আর বোন তিনজন মিলে বাজারে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আজকে শনিবার, সব একদম বাজার একদম ফাঁকা। দেন মা এখান থেকে চাল টাল যা কিছু দরকার নিয়ে নিচ্ছিল, আর এখানে মুদিখানা জিনিস সব কিছু মা এখান থেকে নিয়ে নিয়েছে। তারপরে আমি আর বোন এখানে মিষ্টি নেওয়া হয়ে গিয়ে দুজন দুটো আইসক্রিম খেলাম। তারপরে দেখতে পাচ্ছ, আর এখানে দেখো কত রকম মাছ আছে। বাটা মাছ আছে, তারপরে হচ্ছে এখানে কি মাছ, এটা চুনো মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, এটা কি পার্শে মাছ আছে, আর এখানে আছে হচ্ছে রুই মাছ, এই কাতলা মাছ, আর হচ্ছে এখানে পাবদা মাছ আছে। দেখতে পাচ্ছ আজকে তোড়জোড় লেগে গেছে আমাদের বাড়ি। এবার আমি এখান থেকে সব সবজি টবজি গুলো কেটে নেবো। দেখতে পেরেছো এখন পাঁচ ভাজা, তারপরে আরো যা কিছু দরকার আর কি। গাইস দেখতে পাচ্ছ, এরা আমায় নেমন্তন্ন করে নিয়ে এসে কাজ করাচ্ছে আমায় দিয়ে। পার্শে মাছ ওগুলো পোস্ত হবে। এই যে এখানে মশলা, আর এই যে এখানে ক্যাপসিকাম কাটা আছে, লঙ্কা, এখানে হচ্ছে স্যালাডের সস, এই কি পেঁয়াজ, এখানে আছে শসা, এখানে আছে জলপাই, এখানে হচ্ছে মাংসর পেঁয়াজ, আর এই যে, আর এখানে হচ্ছে বার্থডে গার্ল খেতে ভালোবাসে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, দেখেছো এইটা কাটা আছে। আর এখানে 5 রকমের ভাজা। আর দেখো বার্থডে গার্ল নিজেই এখনো কাজ করতে বসে গেছে। আর এই যে এখানে আমি, আর এই যে এখানে মা, দেখো ফ্রিজ খুলে রেখে দিয়েছে, কোনো কাজের ঠিক নেই। এখানে ডাল হচ্ছে, সর্ষে পোস্ত, মানে পোস্তই বেশি। আমি এখানে আলু ভাজছিলাম, আর এখানে মাংস। আমাদের রান্নাঘরে ঢুকেছে চোর, সব ফ্রিজ খুলে চুরি করে খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি মাংস কষাচ্ছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে দুটো কড়াইতে আমি 2 দিকে মাংস কষাচ্ছিলাম। আর আজকে রান্নাবান্না কিন্তু খুব টেস্টি হয়েছিল, সব কিছু মাই করেছিল, আমি একটু শুধু মাংসটাই কষিয়ে দিয়েছিলাম আর কাটাকুটিগুলো করে দিয়েছিলাম। রান্নাগুলো দারুণ হয়েছিল। কষা মাংস চলে এসছে, এখন এটা খাবো। আর এই দেখো জয় শ্রীরাম করছে লোফার 1 নম্বরে। দেখো গাইস, বাড়ির জামাই চলে এসেছে, তো এখন তো কাজ থেকে আসলে অত কিছু খাবে না, এর জন্য মাছ, বেগুন ভাজা, ডাল, মাংস, স্যালাড আর মিষ্টি খেয়েছিল। আর এদিকে আমার মাম্মা, আমার দিদিও চলে এসছে, যেহেতু তার মিমির বার্থডে, আর যেহেতু তার বোনের বার্থডে। আমি এখন যাবো ওপরে একটু রেডি হব, যেহেতু তোমার দিদিও চলে এসছে আর বোনের এখন খাবার টাবার বাড়বো, তো তাই হোক একটু রেডি হব। এই দেখো শুটকি, এটা আমাদের বাড়ির জম্মের শুটকি। দেখো যেমন ছুঙ্কু মুঙ্কু। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। সকালে যেটা পরেছিলাম সেটাই পরেছি, শুধু এই জ্যাকেটটা পরেছি, আর কিচ্ছু করি না। চোখে একটু কাজল পরেছি, এটা আমি পরতে খুব ভালোবাসি। তো এবার বোনের খাবারগুলো গোছাবো, আর তারপরে হচ্ছে বোনকে খেতে দেওয়া হবে। মাম, সবাইকে হামি দিয়ে দাও। এই সব জামাইদের জন্য আর কি তুলে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যে এখানে মাংস আছে, আর একে দেখতে পাচ্ছ বোনের জন্মদিনে এসে নাচবাস শুরু করে দিচ্ছে। এই যে টম কাকে দেখছিস, উকি মারছে। আর যার বার্থডে সে এখন নিজেই খাবার গোছাচ্ছে, দেখো এই যে কেউ না দিলে নিজেরটা নিজেই বের করে নিয়ে। এখানে বোনের জন্মদিনের থালিটাও আমি রেডি করে দিয়েছিলাম। এখানে ছিল ডাল, আলু পোস্ত, মাছ ভাজা, হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, তারপরে মাংস, পাবদা মাছ, চাটনি, পায়েস, 5 রকমের মিষ্টি, পাঁপড়, আইসক্রিম, ক্যাডবেরি, স্যালাড ইত্যাদি। এখানে বোন দেখেছো হাসছে, ও লজ্জা পেয়ে যাচ্ছে যেহেতু ভিডিও করছিলাম। এখানে দিদিও পায়েস খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ। তারপর এখানে আমি পায়েস খাওয়াচ্ছিলাম। আর কি বলছিলাম জানো, বলছিলাম যে তাড়াতাড়ি বিয়েটা করো, 4টে বাচ্চার মা হও, এইসব বলছিলাম। আর এখানে দেখো আমার মাম্মামও একেবারে নাকি তার মিমিকে আশীর্বাদ করবে আর পায়েস খাওয়াবে, দেখেছো। তারপরে আমার ঠাম্মাও এখানে বোনকে আশীর্বাদ করে নিল, তারপর এখানে পায়েস খাইয়ে দিচ্ছে। আমাকে একটা মিষ্টি দিয়ে দিল, আর মাম্মা ওখানে খাচ্ছিল বোনের সাথে। দেন আমি এখানে রেডি হয়ে গেছিলাম বোনের গিফট কিনতে যাওয়ার জন্য। আমি, দিদি আর আমার বোন গেছিলাম। তো কি গিফট কিনি সেটাই তোমাদেরকে দেখাবো। সোনার দোকানেও গেছিলাম, তো দেখতে থাকো। আমরা এখন সোনার দোকানে বেরোবো।
এই যে আমরা চলে এসেছি ফাইনালি, টোটো থেকে নেমে পড়লাম। দেখো কত সুন্দর সুন্দর জিনিস, সোনার দোকানে গেলে একদম চোখ ধাঁধিয়ে যায়। তো আমরা যেখান থেকে নিই সেখানে চলে গেছিলাম, আর এই গিফটগুলো নিয়েছি বোনের জন্য। তারপর এখানে জামাইবাবু চলে এসেছিল, ভাত খাচ্ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিউটি কুইন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই যে বোনের গিফট, একটা হেডফোন, আর হচ্ছে একটা শার্ট ছিল ওইখানে, আর একটা হচ্ছে এনে সোয়েটার। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।